নিয়ে, ঠিক আছে। মানে যে কটা কোম্পানি আর কি খুব ভালো ভালো কোম্পানি আছে যেগুলো আর কি তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ঠিক আছে। তো কত ডেট আছে, কত টাকা করে ডিভিডেন্ড দেবে তারা, সেরকম কিন্তু সব কটাই এই ভিডিওতে ডিসকাশন হবে, ঠিক আছে। সব কটাই হবে কিন্তু রাইট কোম্পানি। অলরেডি আমার চ্যানেলে আর কি মানে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে আর কি করা আছে তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সব কটারই বিজনেস ভালো আছে, ঠিক আছে। তো সেরকমই আর কি স্টকস নিয়ে কথা বলবো, ঠিক আছে। আগের ভিডিওটাতে আমি ডিসকাস করেছিলাম কি কোন মানে কয়েকটা আর কি আনকমন স্টকস আছে যেগুলো আর কি পাবলিকের কাছে সেরকম কোনো হোল্ডিং নেই, ঠিক আছে। সেই রকমই কিন্তু স্টকস নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা মিস করে গেছেন তারা এর আগের ভিডিওটা চ্যানেল থেকে দেখে নিন, ঠিক আছে। সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা আনকমন স্টক মানে কি মানে এটাতে সুবিধা কী হয় দেখুন, আপনি মানে যেগুলো আর কি কমন স্টক ওটাতে তো পাবলিকরা সবাই আর কি ইনভেস্টমেন্ট করেই যাচ্ছে, সবার আর কি নজর আছে। কিন্তু যেখানে এফআইস আছে মানে ফরেন ইনভেস্টার, ডিআইস মানে হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টার, দেশীয় যারা ইনভেস্টার আছে তারা যেখানে ইনভেস্ট করে যাচ্ছে তাদের কাছে প্রচুর প্রচুর হোল্ডিংস আছে, ঠিক আছে। তাহলে মানে কি সেই সব স্টকগুলো কিন্তু ভালো স্টক। আর পাবলিকের কাছে যেহেতু সেরকম হোল্ডিং নেই সেই কারণে কিন্তু পাবলিক সেরকম করে ইনভেস্ট বেসিক্যালি প্রফিট করবে। তো প্রফিটের জন্য ইনভেস্ট করছে, তো ওরা যেহেতু প্রফিট করছে সেই কারণে যদি পাবলিক সেখানে ইনভেস্ট করে তারাও কিন্তু তারা প্রফিট আর কি পাবে, ঠিক আছে। তো এরকমই স্টকস নিয়ে আর কি গত ভিডিওটাতে বলেছিলাম। তো দেখুন ভিডিওটা, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, আশা করি ভালো লাগবে। যখন নিচে পড়বে আস্তে 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 করে স্টকস কিনবেন, যখন আবার উপরে চলে যাবে সেই সব কটা স্টককে বিক্রি করে দেবেন, ঠিক আছে। যখন আপনার টার্গেট বা সেই দামে পৌঁছে যাবে, ঠিক আছে, তাহলে গিয়ে কী হবে, তাহলে কিন্তু আপনি একটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো এটাই এরকমই আর কি স্টক হিসাবে মানে কাজ হবে, যে কটা আর কি দেখিয়েছি আমি লাস্ট ভিডিওতে, আপনারা দেখে নিন, ঠিক আছে। আমি পারলে ডেসক্রিপশানেও আর কি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিওটা, ঠিক আছে। তো আমি শুরু করছি এই ভিডিওটা ডিভিডেন্ডের ভিডিও নিয়ে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখাবে, ঠিক আছে। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের প্রথম যে শেয়ারটা দেখাবো এইটা কিন্তু খুবই একটা দুর্দান্ত শেয়ার, আপনারা সবাই জানেন, HCL টেকনোলজি। মানে এত সুন্দর আর কি শেয়ার, এত সুন্দর রেজাল্ট এসে তারপরে কিন্তু লোয়ার সার্কিট নেমেই যাচ্ছে, নিচের থেকে নিচে নেমেই যাচ্ছে। কোম্পানির মানে রেজাল্ট এত সুন্দর এসছে, ব্যবসা এত ভালো চলছে, তারপরে লোয়ার সার্কিট মারছে, তার মানে বুঝতেই পারছেন এইটাই কিন্তু আর কি এফআইস ডিআইস যারা আছে তাদের কিন্তু প্ল্যান, মানে বড় প্লেয়ার যারা আছে তাদের কিন্তু প্ল্যান এটা, ঠিক আছে। দেখুন আপনাকে আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক আছে। এবার ধরুন যেসব পাবলিক যখন উপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে, এরকম এসব জায়গায় গিয়ে কিনেছে তারা, ঠিক আছে। তো যখন কিনে নিয়েছে এইবার দেখুন, এবার কিন্তু এটা নিচের থেকে ক্রমশ নিচের দিকে নেমেই যাচ্ছে। তেল করে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই ভুল, ওই জন্যই রিভার্স ফর্মুলাটা বলেছি অ্যাপ্লাই করতে। যত কমবে তত কিন্তু আপনার জন্য ভালো, যদি কোম্পানি রাইট হয়। তো কোম্পানি HCL কিন্তু রাইট আছে, কোনো সমস্যা নেই। এরকম জায়গায় যারা কিনতে পারবেন তারা কিন্তু সেটা যখন ওপরের দিকে উঠবে তখন কিন্তু প্রফিট পাবেনই, ঠিক আছে। এখন নিচের দিকে নামছে, আপনাদের আমি প্রফিট দেখাবো, ঠিক আছে। অনেকে আমার কথা শুনে ইনভেস্ট করেছেনও, ঠিক আছে। একটু হোল্ড করে রাখুন দাদা, একটু সময় দিন, হোল্ড করে রাখুন, মানে ফিউচারে কিন্তু প্রফিট পাবেন অবশ্যই, ঠিক আছে। আমারও ইনভেস্টমেন্ট আছে, টেনশন করবেন না। আচ্ছা, যারা প্রথম ট্রেড মেরেছিলেন তারা কিন্তু চাইলে এখন সেকেন্ড ট্রেডটা মারতে পারেন, জায়গা কিন্তু ভালো আছে, ঠিক আছে। এবার চলুন ডিভিডেন্ড কবে দেবে HCL টেকনোলজি সেটা বলে দিচ্ছি। ডিভিডেন্ড আসবে কিন্তু HCL টেকনোলজির হচ্ছে 7 তারিখে, ঠিক আছে, 7/5/2024, ঠিক আছে। কবে আসবে? 7/5/2024 আর কি ডিভিডেন্ড আসবে। কত টাকা আসবে আপনার কাছে? যদি একটা শেয়ার থাকে, শেয়ার প্রতি কিন্তু আসবে আপনার কাছে 18 টাকা পার শেয়ার, ঠিক আছে। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি কিন্তু 18 টাকা করে ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে, বলে দিলাম, ঠিক আছে। এবার চলুন নেক্সট শেয়ারটা দেখা, এবার কবে ডিভিডেন্ড দিচ্ছে, কত টাকা দিচ্ছে সেটাও বলে দিচ্ছি। এই শেয়ারটাও কিন্তু ফান্ডামেন্টাল একদম খুবই ভালো শেয়ার, একদম পুরো স্ট্রং শেয়ার আছে, ঠিক আছে। মানে এটা যদি আপনি চান লং টার্মে ইনভেস্ট করতে চান যদি, তাহলে করতে পারেন, ভালো কিন্তু প্রফিট কিন্তু পাবেন লং টার্মের জন্য, ঠিক আছে। তো এই শেয়ারটাও আর কি আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এখন দাম চলছে কি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের 68 টাকা 40 পয়সা। রিসেন্টলি কি হচ্ছে 2.01% লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 বছরের শেয়ারটা কিন্তু উপর নিচ করতে করতে আলটিমেটলি ওপর দিকে যাবে। আপনাকে লং টার্ম মানে মোটামুটি 7 বছর মিনিমাম ধরে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে লং টার্ম মানে, ঠিক আছে। এখন একটু নিচের দিকে নেমেছে, এখন চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন, ভালো সুযোগ আছে, ঠিক আছে। তো কবে আর কি ডিভিডেন্ড দিচ্ছে আমি বলে দিচ্ছি। এটা ডিভিডেন্ড দেবে আপনাকে 10/5, মানে 10 তারিখে দেবে, 10/5/2024 আর কি ডিভিডেন্ড দেবে। তো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আপনাকে কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে? যদি আপনার কাছে একটা শেয়ার থাকে তাহলে আপনাকে শেয়ার প্রতি দিচ্ছে 1 টাকা 40 পয়সা, ঠিক আছে। 1 টাকা 40 পয়সা পার শেয়ার দিচ্ছে। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি কী হবে 1 টাকা 40 পয়সা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম। পরের শেয়ারটা দেখাচ্ছি, দেখুন।
এটাও ভালো শেয়ার। ইউকো ব্যাংক লং টার্মের জন্য আপনি ধরে রাখতে পারেন, লং টার্মে কিন্তু ভালো একটা মাল্টিব্যাগ রিটার্ন পেলেও কিন্তু পেতে পারেন। ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রং চলছে, মানে ব্যবসা কিন্তু ঠিকঠাক চলছে, রেজাল্ট ভালো আসছে, ঠিক আছে। এখন দাম আছে 55 টাকা 40 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে 1.42% এটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আর যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এখন কিন্তু একটু নিচের দিকে আছে। তো চাইলে কিন্তু আপনি এখন ইনভেস্ট করতে পারেন, লং টার্মের জন্য কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আপনি বুক করতে পারেন, ঠিক আছে। তো ইউকো ব্যাংক কবে আর কি ডিভিডেন্ড দিচ্ছে, ইউকো ব্যাংকও কিন্তু সেম 10 তারিখে দিচ্ছে আপনাকে, 10/5/2024 তারিখে আপনাকে হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে। তো ইউকো ব্যাংক আপনাকে কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে, যদি আপনার কাছে একটা শেয়ার থাকে তাহলে আপনি 0.28 টাকা, মানে হচ্ছে আপনি মোটামুটি 28 পয়সা, ঠিক আছে, 28 পয়সা আপনি ডিভিডেন্ড পাবেন প্রত্যেকটা শেয়ার প্রতি। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি হচ্ছে 28 পয়সা করে আপনি ডিভিডেন্ড পেয়ে যাবেন, ঠিক আছে। এইবার 10 তারিখে আরেকটা শেয়ারের আর কি ডিভিডেন্ড দিচ্ছে, ওটা কিন্তু হেভি শেয়ার, ঠিক আছে, মানে একদম বিউটিফুল শেয়ার, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন শেয়ারটা। এই যে সবাই জানেন আমার একটা খুবই একটা প্রিয় একটা শেয়ার, ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক। এখন দাম আছে 1520 টাকা, ঠিক আছে। তো এইচডিএফসি ব্যাংকের এখন মানে রিসেন্টলি কী হচ্ছে 0.83% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো এইচডিএফসি ব্যাংক কিন্তু আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে শর্ট টাইমে একদম শিওর প্রফিট দেবে। আমার কিন্তু খুবই একটা প্রিয় শেয়ার, ঠিক আছে, আমি কিন্তু এই শেয়ারটা থেকে বছরে অনেকবার ইনকাম করতে পারি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে। আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন কত সুন্দর, দেখেছেন, এইখানে একটা প্রফিট আপনার, এইখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, এরকম জায়গায় কত সুন্দর একটা প্রফিট দিয়েছে। এখনও কিন্তু একটা একই রেঞ্জের মধ্যে চলছে। এই শেয়ারগুলো যত নিচে নামবে, ঠিক আছে, যত নিচে নামবে তত আপনার কাছে সুযোগ বেশি, তত আপনার প্রফিট বেশি, ঠিক আছে। শেয়ারগুলো যত আর কি নিচের দিকে নামবে, তো নিচের দিকে আছে, আপনি চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন, ভালো সুযোগ, ঠিক আছে। তো শেয়ারটাও আর কি ডিভিডেন্ড দিচ্ছে ওই সেম ডেটে আর কি, 10 তারিখে ডিভিডেন্ড দিচ্ছে আপনাকে, 10/5/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে, ঠিক আছে। এবার ডিভিডেন্ড কত দিচ্ছে আপনার কাছে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনাকে 19 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে, 19.5 টাকা আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি শেয়ার প্রতি 19 টাকা 50 পয়সা করে পেয়ে যাবেন, ঠিক আছে, দেখিয়ে দিলাম। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি এবার। ওকে, নেক্সট শেয়ার কোম্পানি আপনারা সবাই জানেন, সেটা খুবই কিন্তু একটা মানে সেফ ইনভেস্টমেন্ট রিভার্স ফর্মুলার জন্য, শর্ট টাইমে প্রফিটের জন্য। এখন দাম আছে 1416 টাকা। রিসেন্টলি কী হয়েছে 0.13% একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এখন কতবার আপনাকে প্রফিট দিয়েছে, এইখানে প্রফিট দিয়েছে, এইখানে প্রফিট দিয়েছে, এইখানে প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট আছে, এখন কিন্তু নিচের দিকে চলছিল, ঠিক আছে। রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছে, জাস্ট অল্প একটুখানি উঠেছে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, ভালো সুযোগ আছে, নিচের দিকে এই লেভেলটা লাগছে, মানে ভালো জায়গাটা লাগছে, ঠিক আছে। দেখুন যদি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন জায়গাটা কিন্তু খুবই একটা ভালো জায়গা লাগছে। এখন চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, খুব সুন্দর কিন্তু সুযোগ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইনফোসিসের এবার হচ্ছে ডিভিডেন্ড বলে দিচ্ছি কবে দেবে আর কি। ইনফোসিসের ডিভিডেন্ড আসবে 31 তারিখে, 31/5/2024, ঠিক আছে। কত টাকা ডিভিডেন্ড দেবে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, ঠিক আছে, আপনি শেয়ার প্রতি এখনও মানে একদম পুরো পারফেক্টলি ডিক্লেয়ার হয়নি, তবে 8 টাকা থেকে 20 টাকা মতো পেতে পারেন, ঠিক আছে। একটা শেয়ার প্রতি যদি পার শেয়ার মানে একটা শেয়ার যদি থাকে আপনার কাছে, 8 টাকা থেকে 20 টাকা পেতে পারেন, ঠিক আছে। এখনও আর কি পুরো ডিক্লেয়ার হয়নি, তো দুটোর মধ্যে একটা আর কি আপনি পেতে পারেন। হচ্ছে একটা দুর্দান্ত শেয়ার, চলুন নেক্সট শর্ট টাইমে প্রফিটের জন্য, ঠিক আছে। তো শেয়ারটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, খুবই একটা ভালো বিশ্বস্ত শেয়ার। তো শেয়ারটা এখন দাম চলছে 2217 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.42% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। এবার যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 বছরে কত নিচেটা আছে, ঠিক আছে। তার মানে কিন্তু এখন আপনার জন্য খুব ভালো সুযোগ দিয়েছে, প্রথম ট্রেডটা মেরে দিন, ঠিক আছে। ডিভিডেন্ড তো আপনাকে দেবেই, আমি সেটা ডেটটা আপনাকে বলে দিচ্ছি, তার আগে আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেডটা এখনই মেরে দিতে পারেন, ভালো সুযোগ দিয়েছে কিন্তু। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা এই ছোটো ছোটো জায়গাগুলোতে কিন্তু অনেক টাকার মুভমেন্ট, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে ছোটো ছোটো মুভমেন্ট, কিন্তু এগুলো কিন্তু অনেক টাকার মুভমেন্ট একটা, ঠিক আছে। তো এই কারণেই বলছি যে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু শিওর প্রফিট করতে পারেন, ওই জন্য এখন চাইলে কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন, জায়গাটা কিন্তু দুর্দান্ত জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ডিভিডেন্ডটা বলে দিচ্ছি কবে দেবে। ডিভিডেন্ড দেবে পরের মাসে, ঠিক আছে, পরের মাসের 14 তারিখে, 14/6/2024 তারিখে হচ্ছে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, শেয়ার প্রতি যদি আপনার কাছে একটা শেয়ার থাকে তাহলে আপনাকে 24 টাকা ডিভিডেন্ড দেবে, ঠিক আছে, পার শেয়ার। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি হচ্ছে 24 টাকা পাবেন। এবার যতগুলো শেয়ার থাকবে ততগুলো আপনি মাল্টিপ্লাই করে নেবেন, গুণ করে নেবেন, ঠিক আছে। তো এটা দেখিয়ে দিলাম। ওকে, তো নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। ওকে, এবার
ঠিক আছে, যেগুলো আর কি থেকে কিন্তু আপনারা প্রপার আর কি ইনকাম করতে পারবেন, সেরকম শেয়ারই কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রফিটের জন্য। ঠিক আছে, তো সেরকম শেয়ারই আর কি ডিভিডেন্ডটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড, এখন দাম আছে 1627 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.73% আপার সার্কিট মেরেছে। ঠিক আছে, আচ্ছা 1 বছরের চার্ট প্যাটার্ন যদি আপনাকে দেখাই, দেখুন আপনাকে কত সুন্দর আপনাকে রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এইখানে একটা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে রিটার্ন দিয়েছে, এইখানে রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা বড় রিটার্ন দিয়েছে আপনাকে, বা ছোটো ছোটো রিটার্নগুলো তো আছে, আমি এগুলো ধরছি না, বড় রিটার্ন দিয়েছে। এখন কিন্তু নিচ থেকে একটা উপরের দিকে আছে, তাহলে এখন আর কি ইনভেস্ট করার জায়গা নেই, একটু ওয়েট করে যান, একটু আবার নিচের দিকে নামতে দিন, তখন আবার ইনভেস্ট করবেন। ঠিক আছে, দেখুন এইরকম জায়গাগুলোতে যারা ইনভেস্ট করেছিল তারা কিন্তু মোটামুটি প্রফিট পেয়ে গেছে, আবার এরকম জায়গাগুলোতে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু আবার প্রফিট পেয়ে গেছে। তো এটাই হচ্ছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের আর কি বেনিফিট। শর্ট টাইমে কিন্তু আপনি প্রফিট পাবেন, খুবই ভালো শেয়ার আপনাকে শর্ট টাইমে প্রফিটের জন্য। তো শেয়ারটা নজরে রাখুন। ঠিক আছে, একটু দামটা পড়লেই কিন্তু, একটু নিচের দিকে নামলে কিন্তু তখন আপনারা ইনভেস্ট করবেন। ঠিক আছে, তো বাজাজ ফিনসার্ভ যেটা আর কি ডিক্লেয়ার হয়েছে সেটা কবে দেবে আপনাকে? 21 তারিখে দেবে। 21/6/2024 তারিখে আপনাকে ডিভিডেন্ড দেবে বাজাজ ফিনসার্ভ। কত টাকা ডিভিডেন্ড দেবে? আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, ঠিক আছে, পার শেয়ার প্রতি আপনি কিন্তু পাবেন 1 টাকা। ঠিক আছে, একটা শেয়ার থাকলে পার শেয়ার প্রতি আপনি 1 টাকা করে পাবেন, ডিভিডেন্ড দিচ্ছে এটা আপনাকে। ঠিক আছে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট, তো বাজাজ ফাইন্যান্সের শেয়ার এখন কত দাম চলছে? এখন চলছে 6,932 টাকা। রিসেন্টলি কি হয়েছে 0.71% একটা আপার সার্কিট মেরেছে। এটা তো আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন চার্ট প্যাটার্ন দেখুন। ঠিক আছে, কতবার আপনাকে সুযোগ দিয়েছে, কতবার প্রফিট দিয়েছে। এইখানে একটা, এটা দুটো, ঠিক আছে, এখানে তিনটে। ঠিক আছে, এগুলো হচ্ছে 1 বছর আপনাকে এতবার করে প্রফিট দেবে কিন্তু শেয়ারগুলো। ঠিক আছে, এবার দেখুন রিসেন্টলি নিচের দিকে নেমেছিল, এখন আবার একটু ওপরের দিকে উঠেছে। তো এখন আবার ইনভেস্টমেন্টের দরকার নেই, আবার একটু ওয়েট করে যান, তারপরে কি ইনভেস্ট করবেন। এটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা শর্ট টাইম আর কি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর শেয়ার, একদম পুরো সেফ শেয়ার কিন্তু এগুলো। ঠিক আছে, মানে আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন এগুলো থেকে, তাহলে কিন্তু আপনারা একদম সেফ আর কি ইনভেস্টমেন্ট হবে। এগুলো কিন্তু শর্ট টাইমে প্রফিট দেবে আপনাকে। ঠিক আছে, তো সেটার জন্য ইনভেস্ট করতে হবে আপনাকে, মানে বুঝতে হবে, রিভার্স ফর্মুলাটা জানতে হবে। দেখুন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেখান থেকে রিভার্স ফর্মুলাটা দেখে নিন এই ভিডিওটা দেখার পর, তাহলে আর কি প্রফিট কিন্তু পাবেন। ঠিক আছে, তো বাজাজ ফাইন্যান্স কবে দিচ্ছে আপনাকে? ওই সেম ডেট, একই তারিখেই দিচ্ছে, 21/6/2024 একই দিনে দিচ্ছে আর কি আপনাকে ডিভিডেন্ড। তো কত টাকা দিচ্ছে? যদি আপনার কাছে একটা শেয়ার থাকে, একটা শেয়ার প্রতি আপনি পাবেন 36 টাকা। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি হচ্ছে প্রত্যেক শেয়ারে 36 টাকা করে পাবেন। তো 21 তারিখের আগে যদি আপনার কাছে হোল্ডিং থাকে, তাহলে গিয়ে আপনি কিন্তু মোটামুটি 36 টাকা আর কি প্রত্যেক শেয়ার প্রতি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখিয়ে দিলাম কয়েকটা আর কি রাইট কোম্পানি, যেগুলোতে আপনি প্রফিট করতেও পারবেন শর্ট টাইমে, আর প্লাস ডিভিডেন্ড, মানে যেটা শর্ট টাইমে প্রফিট করবেন ওটা তো আলাদা, ডিভিডেন্ড হচ্ছে একটা গিফট হয়। ঠিক আছে, কোম্পানি আর কি গিফট দেয় আপনাদের, যারা আর কি ইনভেস্ট করে তাদেরকে আর কি কোম্পানি আর কি গিফট দেয়। তো এটাই কিন্তু ডিভিডেন্ড হচ্ছে গিফটের টাকা। ঠিক আছে, তো এই গিফটের টাকাটা পেতে গেলে তার আগে আপনাদের হোল্ডিং করে নিতে হবে। যেগুলোতে বললাম এখনই সুযোগ আছে, সেগুলোতে আর কি ইনভেস্ট করে দিন। আর যেগুলোতে বললাম একটু ওয়েট করে যেতে, নজরে রাখতে, সেগুলো একটু ওয়েট করুন, একটু লোয়ার সার্কিট যখনই মারবে তখনই গিয়ে ইনভেস্ট করে দেবেন। ঠিক আছে, জায়গা মানে শেয়ারগুলো কিন্তু খুবই দুর্দান্ত শেয়ার। ঠিক আছে, তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা। তো আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। যদি জানতে পারেন তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ খালি প্রোভাইড করবেন, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখাবেও। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।